হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। এতক্ষণ আমরা কি করলাম তুমি কি বলতে পারো? ইংরেজিতে এটাকে বলে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস। এর মানে কি? এর মানে হলো তুমি তোমার কথা বললে, আমি আমার কথা বললাম, আমি কেমন আছি সেটা বললাম, তুমি কেমন আছো সেটা আমাকে বললে, এবং এভাবেই আমরা একটি কথোপকথন শুরু করলাম। তাহলে চলো আমাদের প্রথম ইউনিটে দেখে নেই গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন আমরা কিভাবে করতে পারি। শুরু করে দিলাম। দেখো কি বলছে এখানে, লুক, লিসেন অ্যান্ড সে। এখানে কি সুন্দর একটি দৃশ্য, দুটি বন্ধু স্কুলে গিয়েছে। এই বন্ধুটি একটি কথা বলছে, কি বলছে? হ্যালো, আই এম শুভা, হোয়াটস ইউর নেম? ও একটি প্রশ্ন করেছে ওর বন্ধুকে। এখানে দেখো কি বলছে আবার বন্ধুটা, হাই শুভা, আই এম রাফি। তাহলে শুভা একটি প্রশ্ন করেছে রাফিকে যে ওর নাম কি। তারপর রাফি কি করলো, ওর নামটা বলল এবং শুভাকে প্রথমে কি বলল, হাই বলল, জানালো ও কেমন আছে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম কিভাবে আরেকজনের সাথে আমরা ইংরেজিতে ইন্ট্রোডাকশন করতে পারি। এই ব্যাপারটাকে বলে হলো ইন্ট্রোডাকশন। তুমি যখন তোমার নিজের পরিচিতি আরেকজনকে দিচ্ছ বা জিজ্ঞেস করছো তার নাম কি বা সে কেমন আছে, এবং তোমার যে বন্ধুটা যাকে তুমি জিজ্ঞেস করছো সে যখন রিপ্লাই দিচ্ছে বা তোমার প্রশ্নের জবাব দিচ্ছে, তখন একটি গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন হয়ে থাকে। তাহলে চলো পরের দিকে আমরা আগাই। আবার বলছে লুক, লিসেন অ্যান্ড সে। হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভা। শুভা আমাদেরকে হ্যালো বলছে। এই বন্ধুটা আমাদেরকে কি বলছে? আবার হ্যালো বলছে। কি বলছে? হ্যালো ফ্রেন্ডস, আই এম রাফি, হোয়াটস ইউর নেম? এখন আমাদেরকে প্রশ্ন করছে আমাদের নাম কি। যেহেতু আমি এখন পড়াচ্ছি, আমি নামটা বলে দিই। মাই নেম ইজ, আমি রাফিকে উত্তর দিচ্ছি, মাই নেম ইজ নাজিফা। একইভাবে তোমরা কিন্তু এই রাফি বন্ধুকে উত্তরটা দিয়ে দিতে পারো। তোমার নামটা কি এক্ষুনি বলে দাও। ঠিক আছে, তাহলে আগের স্লাইডটাতে কি হয়েছিল? আগের স্লাইডটাতে শুভা এবং রাফি একে অপরের সাথে কথা বলছিল। এই স্লাইডটাতে কি হলো? এই দুটি বন্ধু আমাদের নাম জানতে ছিল এবং আমাদেরকে হ্যালো বলল। তাহলে এটাতে আমাদের সাথে এই বন্ধুগুলোর একটি ইন্ট্রোডাকশন হলো। আবার বলছে লিসেন অ্যান্ড সে। আবার আমাদের শুভা এবং রাফি বন্ধু চলে এসেছে। ও বলছে হাউ আর ইউ রাফি? রাফি উত্তর দিচ্ছে আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? আবার শুভা উত্তর দিচ্ছে ফাইন, থ্যাঙ্কস, বাই। ও এখন বলছে বাই, কারণ শুভার একটি কাজ ছিল, ওর বোধে যেতে হয়েছে, এর জন্য বাই বলে ওরা কথোপকথনটা শেষ করে ফেলেছে। তোমরা কি করতে পারো জানো? তোমরা যদি একইভাবে ইংরেজিতে ইন্ট্রোডাকশনস করতে চাও, তাহলে একইভাবে যেভাবে শুভা এবং রফি প্র্যাকটিস করলো মাত্র, তোমরাও কিন্তু করতে পারো। তোমার খুব প্রিয় একটি বন্ধুকে ধরে নিয়ে আসবে এবং ওকে বলবে হ্যালো, হাউ আর ইউ? তখন বন্ধু উত্তর দিবে। তারপর তোমরা আস্তে আস্তে ইংরেজিতে কথোপকথন করা শিখে যাবে। এভাবে তোমরা কি করবে? বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধু না হলে মার সাথে বা বাবার সাথে বা ভাই বোনের সাথে তোমরা অবশ্যই কিন্তু এই কাজটি চেষ্টা করবে। সে অ্যান্ড ডু। এখানে কি বলছে? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? এখন দেখো এখানে কিভাবে বলছে হাউ আর ইউটা, আমরা একটু শুনে নিই। ভলিউমটা বাড়িয়ে দিয়ে এখন আমরা শুনবো। হাউ আর ইউ এমনি করে বলছে। কিভাবে বলতে হয় আরেকবার চাপ দিয়ে শুনে নেই। হাউ আর ইউ। এভাবে কি জিজ্ঞেস করতে পারি? তুমি কেমন আছো। বাংলায় আমরা কি বলি? তুমি কেমন আছো। আর ইংরেজিতে আমরা কি বলি? হাউ আর ইউ। উত্তরে কি বলবো? আবার শুনে নিই। আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তাহলে যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তুমি উত্তরটা কি দেবে? আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ?
কারণ তুমি যদি তোমাকে যে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, একটু অভদ্র দেখায় না যদি আমরা না জিজ্ঞেস করি একই বন্ধুকে যে তারা কেমন আছে? তাহলে প্রথমে কি করবে, তুমি জানিয়ে দিবে যে তুমি কেমন আছো, এই বলে যে আই এম ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ। বা তুমি যদি ফাইন না থাকো, আই এম নট ফাইন বলবে। যেমন তোমার যদি ভালো না থাকে, সেদিন যদি মন খারাপ থাকে, বা ধরো তোমার ক্ষুধা পেয়েছে, যেই অবস্থায় তুমি থাকো না কেন, তুমি তোমার বন্ধুকে সেটা জানিয়ে দিতে পারো প্রথম বাক্যে। এবং যখন তুমি তোমার অবস্থাটা জানাবে এবং জানানো শেষ করবে, তারপরে তুমি কি জিজ্ঞেস করবে, অ্যান্ড ইউ বলে আমরা কি জানাই, আমরা বন্ধুটাকে জিজ্ঞেস করি সে কেমন আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম, গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস কিভাবে করতে হয়। আমরা তো বাংলায় কথা বলি, আমরা জানি কিভাবে আরেকজনের সাথে কথা বলা শুরু করতে হয়, কিন্তু আজকে আমরা শিখে নিলাম ইংরেজিতে কিভাবে আমরা কাজটা সেরে ফেলতে পারি। তাহলে এই দিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি।